লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি শুরু হয়েছে। বুধবার স্থানীয় সময় ভোর 4টা থেকে এ যুদ্ধবিরতি শুরু হয়। এ সময় স্থানীয়রা অনেকেই যুদ্ধবিরতির ঘোষণায় ফাঁকা গুলি ছোড়ে। طبعا ما فينا ننسى حزننا على شهدائنا اهل قرانا دم بعضه بالارض بفضل هذا الدم نحن حنرجع على قرانا وعلى ارضنا وقد ما يعمل هذا العدو الغاشم ويحتل ويدمر ويقتل نحن حنرجع على ارضنا ما فينا نقول غير هيك هلا نحن بحاله فرح وانتصار بالمقابل في حاله حزن যুদ্ধের নির্মমতা আর বর্বরতার খানিকটা বিরতি যেন, তাতেই লেবাননের মানুষের এই আনন্দ। انبسطنا كثير وفرحنا والمدرسة احتفلت فينا. الله يحفظ مدرسة المرجان وطيار المستقبل اللي حضننا بأحسن استقبال وما قصر بواجباتنا أبدا أبدا. نشكرهم من كل قلبنا، مبسوطين لأننا نحن راجعين على بلدنا على وطننا بجنوب. এদিকে যুদ্ধবিরতির ঘোষণায় অনেকেই নিজেদের ঘরে ফিরতে শুরু করেছেন, যদিও এখনও থেমে থেমে বৈরুতের অনেক স্থানে গোলাগুলি আর বিস্ফোরণের সংবাদ আসছে বৈশ্বিক গণমাধ্যমগুলোতে। তাই ইসরায়েল স্থানীয়দের আরও কিছু সময় অপেক্ষা করতে বলেছে। যুদ্ধবিরতির যে শর্ত লেবাননকে রাখতে হবে তা হলো পরবর্তী 60 দিনের মধ্যে লেবানন সেনাবাহিনী নিজেদের ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেবে। দেশটির সেনাবাহিনী অস্ত্র উৎপাদন, বিক্রয় এবং স্থানান্তর পর্যবেক্ষণ করবে, যেখানে মূল লক্ষ্য হচ্ছে হিজবুল্লাহ যাতে লেবাননের ভূখণ্ড ব্যবহার না করতে পারে। যদিও বিশ্লেষকদের দাবি এটি অসম্ভব একটি বিষয়, কারণ লেবানন সেনাবাহিনী সবসময় হিজবুল্লাহর সঙ্গে সংঘাত এড়িয়েই চলে। এদিকে চুক্তি ভঙ্গ হলে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার বজায় থাকবে, অর্থাৎ ফের হামলা করতে পারবে ইসরায়েল। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন তিনি লেবাননে হিজবুল্লাহর সঙ্গে একটি যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হয়েছেন। নেতানিয়াহুর দপ্তর বলছে যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবটি মন্ত্রিসভায় 10-1 ভোটে পাশ হয়। নেতানিয়াহুর দাবি ইসরায়েল হিজবুল্লাহর ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে, এখন বরং গাজায় হামাস যোদ্ধাদের বিরুদ্ধে এবং ইরানের বিরুদ্ধে মনোনিবেশ করতে পারবে তার দেশ। গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু করে ইসরায়েল। তখন থেকেই লেবাননের সঙ্গে সংঘাত শুরু হতে থাকে ইসরায়েলের। গত কয়েক মাসে সেই সংঘাত চরমে ওঠে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে এ পর্যন্ত 3823 জনের প্রাণ গেছে, আহত হয়েছেন অন্তত 15,859 জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে। নিলয় দাস, 1 টাকার খবর।